বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তালের বড়া বা তালের তেল পিঠা। তালের পিঠার মধ্যে এটা আমার কাছে বেস্ট এবং সবার কাছে জনপ্রিয়। তালের মধ্যে এই পিঠাটি সবচেয়ে খেতে সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে। কারো কাছে এটা তিতা লাগে, কেন তিতা লাগে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তিতা ছাড়া এই বড়া পিঠাটি আমি কিভাবে করে নিয়েছি সব টিপস সহ শেয়ার করছি। দেখুন এখানে আমি ভেজা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। আপনারা কম বেশি অথবা দ্বিগুণ পরিমাণ করে নিতে পারেন। 1 কাপ পরিমাণ আটা বা ময়দা নিয়ে চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ এবং 1/3 কাপ। আপনারা চিনি এবং মিষ্টি পছন্দ অনুযায়ী আপনারা এখানে দিয়ে নিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দেখুন এখানে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। তালের পিউরি দিচ্ছি 1 কাপ পরিমাণ। আমি এখানে তালের পিউরি 1.5 কাপ পরিমাণে আর প্রথমে 1 কাপ দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। পরবর্তীতে 1/2 কাপ দিয়ে তারপরে মিক্স করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এন্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আশা করি এতে আমার কাজ করার আগ্রহ বাড়বে। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখুন এগুলোকে এখন আমি মিক্স করে নিয়েছি আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম কনসিস্টেন্সিতে আপনারা এই ব্যাটারটি রাখবেন, তাহলে কিন্তু বড়াটা খুব সুন্দর হবে ভাজলে। দেখুন ব্যাটারটি এখন রেডি হয়ে গেছে। আর এই তেল জাতীয় পিঠা ভাজার জন্য এখানে একটা গর্তওয়ালা কড়াই নিতে হবে, রেগুলার কড়াইয়ের মতো, তাহলে কিন্তু এটা ভালোভাবে ফুলে যাবে। আমি কড়াইটি একটু গরম করে এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে তেলটা বেশ কিছুক্ষণ গরম হয়ে গেলে এখন তালের পিউরিটা আমরা এখানে তালের যে বড়ার জন্য করে নিয়েছি বেটারটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা চামচ দিয়ে, আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু দিয়ে নিতে পারেন। আমি কিন্তু চামচটা 3 থেকে 4 বার দিয়েছি, তারপরে একটু তেলের ভিতর চুবিয়ে নিচ্ছি যাতে এই চামচের সঙ্গে লেগে না থাকে, তাড়াতাড়ি এই তেলের মধ্যে পড়ে যায়। দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 মিনিট পর আমি একটা কাঁটা চামচ দিয়ে এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। দেখুন আর চুলার আঁচটি কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। দেখতেই পাচ্ছেন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। একই প্রসেসে আমি সবগুলো বড়া এভাবে ভেজে নেব। দেখুন আর এটা গরম অবস্থায় খেলে কিন্তু তিতা লাগে, এটা একটু ঠান্ডা করে খাবেন 2 থেকে 3 ঘন্টা পর ভাজার, তাহলে কিন্তু এটা খেতে একদমই তিতা লাগবে না, অনেক মজাদার হবে। এটা আমার কাছে অনেক প্রিয়, আপনাদের কাছেও অনেকটা প্রিয়। আশা করি এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন বড়াটার ভিতরে কতটা সুন্দরভাবে সফট এবং সিদ্ধ হয়ে গেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।